হাত ও পায়ের আঙুলের চাপে উঠে যাচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত পিচ ঢালাই সড়ক। দুই উপজেলার সংযোগ সড়কটি নির্মাণের 5 দিন পেরিয়ে গেলেও জমাট না নেওয়ায় হাত দিয়ে এভাবেই পিচ ঢালাই তুলে নিম্নমানের কাজের অবস্থা দেখাচ্ছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু এলাকায় প্রায় 2.5 কিলোমিটার সড়কের এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা। তো এই মানে যেভাবে করার কথা মানে সেভাবে হচ্ছে না। প্রথমে 1 নাম্বার খোয়ার জায়গায় 4 নাম্বার খোয়া ব্যবহার করেছে। রাবিসের উপরে পিচ ঢালাই করে গেছে। আপনার আজকে 1 সপ্তাহ হয়ে গেল করা পিচ করা অটোমেটিক হাত দিয়ে উঠে গেছে। সঠিক নিয়মে না হলে আমরা এখানকার স্থানীয় ছেলেপেলে সব অফ রেখেছি। যদি সঠিক ভাবে যেভাবে করার দরকার সেভাবে যদি করে তাহলে রাস্তার কাজ হবে, নাহলে রাস্তার কাজ এভাবে স্থগিত থাক। 4 দিনের রাস্তা দেখেন এভাবে হাত দিয়ে উঠাতে চটি চটি সুন্দর উঠেছে। তোয়ালে আপনার বালি টালি কিছু ঝাড় দেয়নি। তোয়ালে যে একটা মোবাইল দিতে হয় ওই জিনিসটাও দেয়নি। এ কারণে এখন 4-5 দিনকার রাস্তা দেখেন হাত দিয়ে উঠাতে চটিয়া সুন্দর উঠিয়েছে সব জায়গা থেকে। যে 5 দিনের রাস্তা আপনার এভাবে হাত দিয়ে উঠাতে তো চটিয়া উঠবে না, মেডিসিন ভালোভাবে দেয়নি, সেই জন্য রাস্তাটার অবস্থা এরকম। গত 1 সপ্তাহ ধরে শিবগঞ্জ উপজেলার নাককাটিতলা থেকে চকঘোষরু গ্রাম পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের পিচ কার্পেটিং এর কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। মাত্র 200 মিটার কাজ ঢালাই অবশিষ্ট থাকা অবস্থায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে বাধা দেয় স্থানীয় তরুণ ও যুবকরা। এ সময় পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও শ্রমিকরা। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, মাটি ও কাদা পরিষ্কার না করেই তার উপর দেয়া হচ্ছে পিচ ঢালাই। এছাড়াও পাথরের সঠিক পরিমাণে দেয়া হয়নি বিটুমিন, এমনকি ধুলাবালি ও মাটি থাকা পাথর সহ দেওয়া হয়েছে ঢালাই। ফলে হাতের টানে সহজে উঠে যাচ্ছে পিচ কার্পেটিং। ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিকভাবে কাজ করার দাবি স্থানীয়দের। যে ভাই আপনারা রাস্তাতে মাল যে ঢালছেন রাস্তাটা পরিষ্কার করছেন, আপনি অপরিষ্কার রাস্তায় মাল যদি ঢালেন মাল তো জমাট নেবেন না। ওরা কোনো গুরুত্ব দিলে না, কোনো পরিষ্কার নাই, ছোট ছোট বাচ্চা কাচ্চা দিয়ে ওই ঝাড়ু দেওয়া হয়েছে। আমি এটা কেন করছি, আপনারা ব্রাশ মারেন, ব্রাশ মেরে ঝাড়ু দিয়ে আপনারা কাম করেন, ওটা শুনলেন না। জনগণ সব আমরা সবাই বাধা দিয়েছি। ইঞ্জিনিয়ার বললে যে ঠিক আছে কাজটা ঠিক আছে, আপনারা ঠিকভাবে করে দেন তাহলে করে দেন, আর যদি ঠিকভাবে না রাস্তা করেন তাহলে বন্ধ রাখেন। আমরা তো চাই না যে কাজ টোটালি বন্ধ থেকে যায়, আমরা চাই যে রাস্তা ভালো চাই, ভালো করে দিতে হবে। রাস্তা যে হালে করতে হয় সে হালি করে দিতে হবে, সব পরিষ্কার করে। এমন অভিযোগ অস্বীকার করে সকল নিয়ম মেনে সঠিকভাবে কাজ হচ্ছে বলে দাবি ঠিকাদারের। যেখানে যেটা শিডিউল আছে সে মোতাবেক আমি কিন্তু কাজ করেছি। এর কাজের আমার তরফ থেকে কোনো ত্রুটি আমি রাখিনি এবং আমার প্রত্যেকটা কাজে সঙ্গে ইঞ্জিনিয়াররা আমার সঙ্গে ইনভলভ, ডিপার্টমেন্ট ইনভলভ। এক্সটেন্সার গেছে, এর আগেও গেছে, তারপরে ল্যাব গেছে টেস্টের জন্য। কাজের মান, গুণগত মান এবং সব আমার ওকে আছে। ফিক্সড বরাদ্দ হয়ে গেছে কাজটার প্রতি 1 কোটি টাকা। ওখানে কোনো মতে আর বাড়িয়ে 10 লাখ বাড়ানো যাবে না, 2 লাখ বাড়ানো যাবে না, ওখানে শেষ। বরঞ্চ কমবে কিন্তু বাড়বে না। উপজেলা প্রকৌশলীর দাবি, অভিযোগ ওঠার পর পরীক্ষা নিরীক্ষায় কাজে কোনো অনিয়ম পাওয়া যায়নি। তদন্ত কমিটি গঠন করে অভিযোগের প্রমাণ পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। বালিয়াডাঙ্গা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে একটি কাজ হচ্ছিল, 2500 মিটারের সংস্কার একটি কাজ চলছিল। যে কাজটি স্থানীয় লোকজন কাজ সমাপ্ত হওয়ার 1 দিনের মাথায় তারা হাত দিয়েই তুলতে পারছে পিচ, এবং একটা খবরও আমি পড়েছি। এটা জানার পরে আমি আমার যে উপজেলা প্রকৌশলী রয়েছে তাকে ফোন দিয়েছিলাম, তিনি ফোন রিসিভ করেছেন এবং এই কাজের জন্যই তাকে ঢাকায় তলব করা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে আমরা উপজেলা প্রশাসন অবশ্যই তার যে এই কাজে দায়বদ্ধতা রয়েছে আমরা নিশ্চয়ই একটা তদন্ত কমিটি করে দিব। সেখানে তার যদি কোনো গাফিলতি থেকে থাকে, কাজের মানের যদি কমতি থাকে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ পাওয়ার পরে আমরা সাইট ভিজিট করি এবং স্থানীয় লোকজন যারা আছে, যাদের অভিযোগ আছে, তাদের সাথে আমরা বসি এবং তাদের যেগুলো কনসার্ন আছে সেগুলো বিষয়ে আমরা তার সাথে আলোচনা করি। আলোচনা করার পরে আমরা মোটামুটি তাদেরকে যেটা টেকনিক্যাল দিক আছে, টেকনিক্যাল দিক তাদেরকে বোঝানোর পরে আমরা কাজটা সম্পন্ন করি। বিটুমিন কন্টেন্ট আমাদের এইখানে ধরা ছিল আপনার 1 ইঞ্চি বা 25 mm। আমরা যেগুলো স্যাম্পল কালেক্ট করছি সেগুলো আমরা স্যাটিসফাইড 28, 30, 32 এই রকম। এবং আমরা বিটুমিন কন্টেন্টের যেটা বিটুমিন এক্সট্রাকশন টেস্ট করছি সেখানে আমাদের 5 to 5.5 বিটুমিন কন্টেন্ট থাকার কথা, আমরা 5.1, 5.2 পেয়েছি। উপমা রায়, সোনালী নিউজ।